হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতা পাঠক্রম অনুযায়ী আজকে আমরা আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা ভগবদ গীতার ভক্তিযোগের 2 নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব। সমস্ত ভগবদ গীতার 18টা অধ্যায়ের মধ্যে ভক্তিযোগ একটা অধ্যায়। এই ভক্তিযোগ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে আমরা শ্রবণ করব 2 নম্বর শ্লোক। 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সবাই আমার সাথে করজোরে বলো, শ্রী ভগবান উবাচ মই আবেশ্য মনো যে মাং নিত্যং যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতা তে মে যুক্ত তমামতা। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, মই আমাতে আবেশ্য নিবিষ্ট করে মন যে যারা মাম আমাকে নিত্য সর্বদা যুক্তা নিযুক্ত হয়ে উপাসতে উপাসনা করেন শ্রদ্ধয়া শ্রদ্ধা সহকারে পরয়া অপ্রকৃত উপেতা যুক্ত হয়ে তে তারা মে আমার যুক্ততমা সর্বশ্রেষ্ঠ যোগী মতা মতে। ভগবান বলছেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন, যারা তাদের মনকে, তাহলে ভগবান এখানে বলছেন আমরা যদি আমাদের মনকে ভগবানের কি রূপের প্রতি, সবিশেষ রূপের প্রতি, শব্দটা কি বলা হচ্ছে, সবিশেষ। সবিশেষ মানে ভগবান যে স্বরূপে আছেন সেই রূপের প্রতি। কিরকম রূপ? ভগবান দ্বিভুজ, বংশীধারী, তিনি শ্যাম সুন্দর, তার মাথায় ময়ূরের পালক, এইভাবে তিনি ত্রিভঙ্গ সুন্দর, তিনি বংশী বদন করেন, তার গলায় বনফুলের মালা। এইভাবে ভগবানের যে সবিশেষ রূপ, এই রূপের নিবিষ্ট হন। যে ব্যক্তি ভগবানের রূপে, সবিশেষ রূপের প্রতি মন নিবিষ্ট করেন এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন। ভগবান বলছেন অপ্রকৃত শ্রদ্ধা সহকারে। প্রকৃত শ্রদ্ধা কি আর অপ্রকৃত শ্রদ্ধা কি? অপ্রকৃত শ্রদ্ধা হচ্ছে ভগবানকে ভক্তি করার যে শ্রদ্ধা, সেটাকে বলা হয় অপ্রকৃত শ্রদ্ধা। প্রকৃত শ্রদ্ধা কি? এই জগতের শ্রদ্ধা। যেমন আমরা যদি ভাবি এই জগতের শ্রদ্ধাটা কিরকম, যখন আমরা কাউকে ভালোবাসি, যখন আমরা কাউকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধাটা কতক্ষণ থাকে? যতক্ষণ পর্যন্ত সে আমার সেই শ্রদ্ধার স্থানে থাকে। সে যদি সামান্য একটু খারাপ কাজ করে ফেলে, সে কিন্তু আর শ্রদ্ধার আসনে থাকে না, সে কিন্তু শ্রদ্ধা পাওয়ার যোগ্য থাকে না। এটা এই জগতের নিয়ম। কিন্তু ভগবানের যে জগতে থাকেন সেটা হচ্ছে অপ্রকৃত জগৎ। আর অপ্রকৃত জগতে ভগবান সব সময় সত্য পথে, নিষ্ঠা পথে অটুট থাকেন। তাই এখানে বলা হচ্ছে অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন। অপ্রকৃত, যেই শ্রদ্ধার কখনো ঘাটতি আসে না, যেই শ্রদ্ধা সবসময় বাড়তে থাকে, ভগবানের প্রতি শ্রদ্ধা সবসময় বাড়তে থাকে, সেই অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান বলছেন আমার মতে, ভগবানের মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে আমরা এখানে অনায়াসে বিচার করতে পারি যে যোগী শব্দের অর্থ কি? যিনি সবসময় ধ্যান করেন, তপস্যা করেন, তাকে কি যোগী বলে? তা কিন্তু নয়। যোগী কাকে বলা হয় সেটা আমরা গীতার মাধ্যমে জানতে পারছি। কৃষ্ণ বলছেন যোগী কাকে বলে না, যোগী তিনি যিনি আমার সবিশেষ রূপের প্রতি মনকে নিবিষ্ট করে, কি বলছেন, যিনি সবিশেষ রূপের প্রতি, ভগবানের সবিশেষ রূপের প্রতি মনকে নিবিষ্ট করেন এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে ভগবানের নিরন্তর উপাসনা করেন। অপ্রকৃত শ্রদ্ধা। মা রবি রোখিবি যো ইচ্ছা তোহারা, হে প্রভু তুমি আমাকে মারবে কি রাখবে, যেটা ইচ্ছা সেটা আপনার। এই ভাব নিয়ে যে অপ্রকৃত শ্রদ্ধা সহকারে ভগবানের উপাসনা করেন, আমার মতে, অর্থাৎ কৃষ্ণ বলছেন যে আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে সর্বশ্রেষ্ঠ যোগী শুধু ধ্যান বা জপ করলে হয় না। সর্বশ্রেষ্ঠ যোগীকে যিনি নিরন্তর সবসময় কৃষ্ণকে তার হৃদয়ে ঠাঁই দেয়, হৃদয়ে চিন্তা করেন, মনকে ভগবানের প্রতি আকৃষ্ট করেন এবং নিরন্তর ভগবানের উপাসনায় অপ্রকৃত প্রেমে মগ্ন থাকেন, আমার মতে, কৃষ্ণের মতে সেই সর্বশ্রেষ্ঠ যোগী। এখানে পরিষ্কারভাবে আমরা যোগীর উদাহরণ সম্পর্কে জানতে পারলাম। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ কি বলছেন? অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবান বলছেন যার মন তার সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট, ভগবানের রূপের প্রতি আকৃষ্ট এবং শ্রদ্ধা সহকারে যিনি ভগবানের ভক্তি করেন,
তার শ্রদ্ধা সহকারে যিনি তার উপাসনা করেন, ভগবানের উপাসনা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হয় না। এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় আবদ্ধ হয়েছেন, এভাবেই কোনভাবেই না, যিনি তার মনকে সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন রাখেন, ভগবানের সবিশেষ রূপের প্রতি মগ্ন রাখেন, এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হয় না। তিনি আর কখনো জাগতিক এই জগতের কর্মবন্ধন, এই জগতের মায়া তাকে আকৃষ্ট করতে পারে না। কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য সবকিছুই তখন করা হয়, শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্য, ভগবানেরকে প্রীতি আনন্দ দেওয়ার জন্য সবকিছু সাধন করা হয়। ভগবান আনন্দিত, আমরা গীতার মাধ্যমে জানতে পারি ভগবান আনন্দিত কখন হয়, যখন কোনো ব্যক্তি ভগবানের রূপ, ভগবানের লীলার কথা শ্রবণ করে এবং শ্রবণ নিষ্ঠা সহকারে শ্রবণ করে সেই কথা যখন প্রচার করে, ভগবান কিন্তু তখন বেশি আনন্দিত হন। তাহলে আমাদের সকলের কর্তব্য কি, ভগবানের লীলার কথা, ভগবানের রূপের কথা, ভগবানের গুণের কথা আমাদের শ্রবণ করা, নিষ্ঠা সহকারে শ্রবণ করে সেই কথা জগৎ সমাজে প্রচার করা, এর দ্বারা ভগবান বেশি আনন্দিত হন। ওই জন্যই কি বলা হচ্ছে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি বলা হচ্ছে, কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে কি, ভগবত গীতার উপদেশ। আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। চৈতন্য মহাপ্রভু এটা বলছেন যে যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে কৃষ্ণের উপদেশ দান করো এবং আমার আজ্ঞায় তুমি গুরুপদ লাভ করে এই জগৎকে পাপ থেকে মুক্তি দিয়ে সবাইকে ভক্ত তৈরি করো। এখানে ওই জন্য লেখা হচ্ছে, কখনো তিনি ভগবানের সর্বদাই শুদ্ধ ভক্ত, সর্বদাই ভগবানের সেবায় যুক্ত, কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, ভক্তরা কখনো ভগবানের আনন্দের সাথে নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। ভক্ত কেমন হয় না, কখনো তিনি ভগবানের নাম গানে মগ্ন থাকেন, কখনো ভগবানের শুদ্ধভাবে কথা শ্রবণ করেন, আবার কখনো ভগবানের দিব্য শাস্ত্র অধ্যয়ন করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, বা কখনো তিনি ভগবানের প্রসাদ রন্ধন করেন, আবার কখনো তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু কিনে নিয়ে আসেন, খরিদ করেন, মানে কিনে নিয়ে আসেন। ভক্তের বৈশিষ্ট্য খুব আলাদা, ভক্তের চরিত্র খুব আলাদা, তিনি সব কিছু ভগবানের জন্য নিজের হাতে করতে চান, এটা ভক্তের গুণ। কারণ আমরা দেখতে পাই ভাগবতমে অম্বরীশ মহারাজের কাহিনীতে আমরা দেখতে পাই যে অম্বরীশ মহারাজ তিনি ছিলেন কি চক্রবর্তী রাজা, চক্রবর্তী সম্রাট, 7টা দ্বীপ যুক্ত পৃথিবীর একমাত্র চক্রবর্তী সম্রাট তিনি ছিলেন। তিনি কেমন ছিলেন না, তিনি এত বড় রাজা, এত নকর চাকর কত কিছু আছে তার সত্ত্বেও মহারাজ নিজে প্রতিদিন ভগবানের মন্দির পরিষ্কার করতেন, ভগবানের প্রসাদী বাসন পরিষ্কার করতেন, এমনকি ভগবানের জন্য পুষ্প চয়ন করতেন, ভগবানের জন্য নিজে হাতে প্রসাদ রন্ধন করতেন। কিন্তু এত বড় রাজা তিনি কি এই জগৎকে এই শিক্ষা দান করছেন তার কার্যের মাধ্যমে যে আমরা কোনো কাজ নিজে করি বা না করি, ভগবান কর্তৃক যে কাজ সেই কাজ যেন আমরা নিজেরা সম্পাদন করি, নিজে হাতে করি। এর তুল্য আর উন্নত জিনিস কিছু হতে পারে না। সেই কথা এখানে গীতায় বলছেন যে কি ভক্ত কেমন হয় না, ভক্ত সেরকম হয় না যিনি ভগবান কথা শ্রবণে আনন্দ লাভ করেন, ভগবান সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, ভগবান নাম কীর্তনে মগ্ন থাকেন, কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য প্রসাদ রন্ধন করেন, কখনো তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কিছু কিনে নিয়ে আসেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না, কৃষ্ণ সেবায় কর্ম না করে কখনো এক মুহূর্ত নষ্ট করেন না। তাহলে ভক্তের স্বভাব, ভক্তের পরিচয় কি, যে যিনি কখনো এক মুহূর্ত নষ্ট করেন না, কি ছাড়া, কৃষ্ণ সেবা ছাড়া। তিনি সব সময় কৃষ্ণ সেবায় যুক্ত থাকেন, এক মুহূর্ত তিনি নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। শব্দটা কি বলা হচ্ছে, এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। সমাধি আমরা কি বলি, নিরন্তর যে ব্যক্তি ধ্যানে মগ্ন থাকে, একবারে চোখ বন্ধ করে এক যোগ্য আসনে বসে একনিষ্ঠ হয়ে যে সমাধি যাকে বলা হয়, ভক্তরাও কিন্তু সমাধি হয়। কিসের সমাধি হয়, ভগবান ভক্তিতে সমাধি হয়। তিনি চলাফেরা করলেও, কথা বললেও, বাজারে গেলেও, ভগবানের কার্য করলেও কিন্তু তিনি সমাধিতে পরিণত। কেন, তার মন কিন্তু সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন, কৃষ্ণ ধ্যানে মগ্ন, তিনিও কিন্তু সমাধিরই যোগ্য। তাই এখানে লেখা হচ্ছেন কি, এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি, ভগবান নামের পূর্ণ সমাধি।
তাহলে এই শ্লোকে আমরা অনায়াসে পরিষ্কারভাবে জানতে পারলাম যে ভগবান বলছেন যারা তার মনকে আমার সবিশেষ রূপের প্রতি আবিষ্ট করেন, যারা প্রকৃত এই জগতের শ্রদ্ধা না, অপ্রকৃত শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবদ গীতার এই দিব্য বাক্য শ্রবণ করার জন্য। ভক্তিযোগের 2 নম্বর শ্লোকে ভগবান অনেক কিছু উপদেশ আমাদের দিলেন, অনেক কিছু কার্য আমাদের করতে শিক্ষা দিলেন। এইভাবে যদি আমরা গীতার বাক্য সামান্য হলেও মেনে চলি, আমরা অনায়াসে এই জীবনকে সার্থক করে ভগবান ধামে গমন করতে পারবো। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবদ গীতার দিব্য বাণী শ্রবণ করার জন্য। সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।